ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। বিশাল শোডাউন কিন্তু গাড়ি বহরে কিন্তু দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়াকে আপনারা দেখানোর চেষ্টা। বিশাল শোডাউন দর্শক দেখতে পাচ্ছেন, প্রায় 1 কিলোমিটারের মতো দেখতে পাচ্ছেন। হাজার হাজার লোকজন নিয়ে কিন্তু এখানে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা নির্বাচন কমিশন ঘোষিত প্রচারণার সময় ছিল 22শে জানুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমি 24শে ফেব্রুয়ারি থেকে শুরু করছি। অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক পূর্ব থেকেই প্রচারণা শুরু করছেন। তো আমি মনে করি আমরা অল্প দিন প্রচারণায় জনগণের যে ব্যাপক সাড়া পেয়েছি, তাতে আমরা খুবই আশাবাদী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কালিহাতীতে একটি গোপন ভোট বিপ্লব হয়ে যেতে পারে। আজকের প্রোগ্রাম যেটা আমরা করতেছি, এটা মূলত নির্বাচনী প্রচারণার একটা অংশ এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং তাদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আমরা এই কর্মসূচি পালন করতেছি। আসলে বাধার সম্মুখীন আমরা হচ্ছি না ঠিক তা বলা যাবে না। প্রচারণায় কোনো জায়গায় কিছু লোক কিছুটা বাধা সৃষ্টি করেছে। তো আমরা অত্যন্ত ধৈর্য সহকারে সেগুলা সামাল দিয়েছি এবং আমরা নীরবে সেগুলা সহ্য করেছি। এটার একটা মূল কারণ হচ্ছে যে আমরা গত 17 বছর এই দেশে গত সরকার বিরোধী যত আন্দোলন কর্মসূচি হয়েছে, আমি একমাত্র লোক যে এই প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি কর্মসূচির সমস্ত অংশ পায়ে হেঁটে গমন করেছি। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রত্যেকটা কর্মসূচিতে গমন করেছি। আমি 2023 সালের 28শে অক্টোবরের ঘটনার পরিপ্রেক্ষিতে কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নে যে সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল, তাদের পরিবার তারা জেলে ছিল, তাদের পরিবার পরিজন মানবেতর জীবনযাপন করতেছিল। ওই সময় কালিহাতীতে তাদের পরিবারের খোঁজ খবর কেউ নিতেও পারেন নাই, নেনও নাই। আমি হালিম ইঞ্জিনিয়ার ওই যমুনার থেকে শুরু করে বংশাই পর্যন্ত যতজন জেলে গিয়েছিল তাদের প্রত্যেকের বাড়িতে ব্যক্তিগতভাবে গমন করেছি। তাদের পরিবার পরিজনকে বুঝিয়েছি, উৎসাহ দিয়েছি, সাহস যোগাইছি এবং অন্য সহযোগিতা কিছুটা করছি, তবে সেটা আমি কখনো প্রকাশ করতে চাই না। তো আমরা আন্দোলন করেছি মূলত একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য। আমাদের এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, দক্ষ থেকে পক্ষ নিন, যোগ্য থেকে ভোট দিন। তো এখন এসে দেখতেছি যে আমাদেরকে ভোট দেওয়ার জন্য বাধ্য করতে প্রয়াস চলছে। আমার ভোট কাকে দিব সেই সিদ্ধান্ত নেওয়ার আমার ক্ষমতা রহিত করা হয়েছে, সিদ্ধান্ত উপর থেকে চাপাই দেওয়া হচ্ছে। তো যদি সিদ্ধান্ত উপর থেকে চাপাই দেওয়া হয় ভোটের ব্যাপারে, তাহলে আমরা যে গত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল মন্ত্র আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাহলে এই স্লোগানের তো আর কোনো মূল্য থাকে না। আর গত সরকারের বিরুদ্ধে আমরা এই 2 স্লোগান দিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেটারও কোনো যুক্তিকতা থাকে না। অতএব আমি নির্বাচনে দাঁড়িয়েছি, সারা বাংলাদেশে যাই ঘটুক, প্রাণপ্রিয় কালিহাতীবাসী যাতে তারা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে এবং তারা দক্ষ থেকে পক্ষ নিয়ে তাদের ভোটদান করতে পারে, এইটা বাস্তবায়ন করার জন্য আমি আশা করি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রাণপ্রিয় কালিহাতীবাসী প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন
অশুভ শক্তি দেখলে সেগুলা নিজেরা প্রতিহত করবেন, যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, তাদের পছন্দনীয় প্রার্থীকে ভোট দিবেন এবং কালিয়াতে এমন একজন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন যিনি এই এলাকার সকল সমস্যা সমাধানে সক্ষম, যিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে আজীবনই নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন এবং ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে কালিহাতীর যা কিছু সমস্যা আছে সেগুলা নিজে পর্যবেক্ষণ করে এবং প্রকল্প প্রণয়ন করে সেগুলা বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন এবং সেগুলোর সমাধান করতে পারেন। গণভোট সম্পর্কে আমরা হাই বলবো। নির্বাচনের জয়ের ব্যাপারে প্রত্যেক প্রার্থী আশাবাদী থাকে। আসলে ভোট এমন একটা জিনিস যেটা স্বামীরটাও স্ত্রী জানে না, স্ত্রীটাও স্বামী জানে না। অতএব এইখানে অগ্রিম কোনো কথা বলা ঠিক না। তবে আমি মনে করি যে আমি এবারে নির্বাচনে কালিহাতীর জনগণের প্রত্যাশিত প্রার্থী হিসাবে বিজয়ী হব এবং বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাল্লাহ। আসলে আমরা নির্বাচন কমিশন অফিসে দুই একটা অভিযোগ দিয়েছি, তবে সেগুলো তারা কি কার্যক্রম গ্রহণ করেছে আমরা জানি না। আর আমরা এই বিষয়টায় অত বেশি গুরুত্ব দেই নাই এই কারণ যারা নির্বাচনে প্রচারে বাধার সৃষ্টি করতে চায় তারা মূলত একটা অশুভ শক্তি, তারা মূলত নির্বাচনকেই বানচাল করতে চায়। অতএব আমি প্রার্থী হিসাবে আমি এবং আমার সমর্থকদের এই মর্মে অনুরোধ করেছি যে তারা যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন যেটা জনগণের কাঙ্ক্ষিত এই নির্বাচন বিঘ্নিত হয়, অথবা নির্বাচন পিছিয়ে যেতে পারে, অথবা নির্বাচন বিলম্বিত হতে পারে, অথবা এদেশে কোনো অশুভ শক্তি ক্ষমতা দখল করতে পারে। এই কারণে আমরা ব্যক্তিগতভাবে এগুলা কোনো পার্সুয়েশন বলেন, তদবির বলেন, এগুলা করি নাই এবং কতদূর কার্যক্রম গ্রহণ করছে সেটা সম্পর্কে আমি ঠিক জানি না। যান